আসসালামু আলাইকুম। দীর্ঘ ৯ মাস ৩ দিন পরে ৩ দিন প্রতীক্ষার পরে আমার লক্ষ্মী তার সন্তান প্রসব করেছেন এবং আ একেবারে নরমাল ভাবেই ডেলিভারি করেছি আমরা। কোনো ডাক্তার লাগেনি। আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে লক্ষ্মী সুন্দর একটা মেয়ে বাচ্চা আমাদের মাঝে দিয়েছে। এই যে আমরা আ বাচ্চাটা ডেলিভারি করলাম নরমালি। আমার বড় ছেলে আর আমি নরমাল ভাবে ডেলিভারি হয়েছে এবং লক্ষ্মী আসলে আমাদের পরিবারে কিন্তু শুধু একটি গরু নয়, লক্ষ্মী আমাদের কিন্তু পরিবারের একটা অংশ। আমরা লক্ষ্মীর এই বাচ্চা আজকে ডেলিভারি করতে পেরে আমাদের অত্যন্ত একটা আনন্দের দিন আজকে আমাদের। আমরা অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তের ভিতর কাটাচ্ছি। আমরা আজকে সকালেই এই লক্ষ্মীর ডেলিভারি করলাম এবং সকাল হতে না হতেই লক্ষ্মী কিন্তু ঠিকই তাই জানান দিয়েছিল যে বাচ্চা হওয়ার আগ মুহূর্ত যে সিমটম গুলো তা দেখা যাচ্ছিল। ঠিকই আমরা বুঝতে পেরে আমরা লক্ষ্মীর পাশে আসি এবং লক্ষ্মী ঠিক লক্ষ্মীর মতো করেই সে আহ, শুয়ে পড়ে এবং নর্মাল ভাবেই আমরা ডেলিভারি করতে সক্ষম হয়েছে এবং লক্ষ্মীর মাধ্যমে আমাদের যে অতিথি আমাদের মাঝে এসে এই দেখুন সে এখন দুধ আমরা তার খাওয়াইছি এবং দুধ সে টেনেও খাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমার লক্ষ্মী তার এই অতিথি আমাদের মাঝে নিয়ে চলে যেতে। আপনারা আমার লক্ষ্মীর এই বাচ্চা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন। আমার লক্ষ্মী বাচ্চা দিয়েছে, এটা আমার অত্যন্ত আনন্দের একটা দিন, আনন্দের একটা মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা অবশ্যই দেখেন যে কত সুন্দর একটা বাচ্চা। আমি একটু দিয়ে একটু দেখাই আপনাদের। এই দেখেন, এই দেখেন লক্ষ্মীর মাত্র যে অতিথি আমাদের মাঝে এসে আমরা লক্ষ্মীর কাছে দিচ্ছি। দেখেন এই যে হচ্ছে লক্ষ্মীর আহ আহ, বাচ্চা, লক্ষ্মী মেয়ে বাচ্চা দিয়েছে। আমরা লক্ষ্মীর মোটামুটি যে অতিথি আমাদের মাঝে এসে এই অতিথির জন্য এ যেন ছোট্ট আহ, আহ, এই বাচ্চাটা যেন সুন্দর আকারে বড় হতে পারে। আপনারা দোয়া করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।